কারণ জোকসে আমি চাই না যে আপনারা ওয়ান টাইমের মজা নেন, আমি চাই যে প্রথম দিকটা কষ্ট করুন এবং লাইফ টাইম মজা নেন। জোক শুনতে হলে জানি কখনো জোক শুনতে ইচ্ছা করলে ওই বড় বড় জোকের আর্টিস্টদের বাড়িতে এনে প্রমোশন করাতে পারেন, এই লেভেলে পৌঁছান। আজকে জোক শুনে আনন্দ করে লাভ হবে। এই বিজনেসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টাকা আছে নেটওয়ার্ক থেকে, নিউ জয়েনিং থেকে। নিউ জয়েনিং করার সাথে ওকে লিস্ট তৈরি করতে হবে। এই লিস্টটা আসবে ওয়েলকাম মিটিং এর থেকে। অনেকে বলেন না যে আমার তো জয়েনিংই হয় না, আমি যাকে বলি সে জয়েনিং করে না, একে ভাইকে বলি না করে, কাকাকে বলি না করে, মাসিকে বলি না করে, বান্ধবী বলি না করে, বন্ধুকে বলি না করে। সো ভেরি ক্লিয়ার, শুরুর দিকে আপনার 14 গোষ্ঠী আপনার সাথে আশ্রম করবে না, আপনার 14 গোষ্ঠী করবে না। আমার নিজের পেট বোন আর কি, আমার মা পেট এক পেট থেকে জন্ম হয়েছে, আমার বোন 1 বছর আগে আশ্রম শুরু করেছে। কি বলবেন? 1 বছর আগে আশ্রম শুরু করেছে। আমার একমাত্র শালী 9 মাস আগে আশ্রমে জয়েন করেছে। তো আপনার কি মনে হচ্ছে আপনাদের ভাই বোন এত তাড়াতাড়ি করে যাবে? তো ওই জন্য ছোটবেলা শুনেছিল না, আপ থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। ইয়েস হলো? আপ থেকে পর থেকে তো জঙ্গল বুঝতে হবে। এই জঙ্গলটা আসবে ওয়েলকাম মিটিং এর মাধ্যমে। দেখেন আমি মাথা নিয়ে দেখুন, মানকার চরে 14 গোষ্ঠীতে আমার কেউ থাকে না। একবার আসছিলাম খালি মানকার চরে, আজকে গোলগঞ্জে ছিলাম। গোলগঞ্জ থেকে কতটা কাছে মানকার চরে, অনেকে কাজ করতে এসছে এখানে আমাদের পাড়া থেকে, মিস্ত্রির কাজ করতে পারে। আমি মিস্ত্রির পাড়ায় থাকতাম, কিন্তু আমি কোনোদিন আসিনি। কিন্তু ওই আসছে মানকার চড়ে নিয়ে আসো, এতগুলো লোক আজকে আদর করে আমাকে খাওয়ালো। সব জঙ্গল ভালো, আত্মীয় স্বজন থেকে জঙ্গল, কষ্টটা কম পাবে। আর এই জঙ্গল আসবে ওয়েলকাম মিটিং এর মাধ্যমে। ওয়েলকাম মিটিংটা কি, কিভাবে করতে হয় এটা মাদানী মজিবুদ্দিন জানিয়ে দেবে, অনেক সময় ট্রেনিং এর সময় বলা যাবে। কেন হচ্ছে জয়েনিং করার পরে ওকে অ্যাক্টিভেট করতে হবে। ধরুন আমি এই মোবাইলটা কিনলাম, এটা যত দামি মোবাইল হোক, আইফোন হোক না কেন, কেনার পরে কি কাজ করা শুরু করবে? এটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে, সিম ইনপুট করতে হবে, অ্যাপস ডাউনলোড করতে হবে, কন্ট্যাক্ট ডাউনলোড করতে হবে, দেন ইট উইল স্টার্ট ওয়ার্ক। আমরা কি করি, জয়েনিং এর পরে যে নতুন লোকটা জয়েন করলো তাকে অ্যাক্টিভেট করি, আর তার প্ল্যান জানি। অ্যাক্টিভেট করতে হবে উইথ 6 বেসিক্স। 6 বেসিক দিয়ে অ্যাক্টিভেট করতে হবে, রাইট? নেক্সট যেটা আছে রিটেনশন, মানে জয়েনিং করার পরেও আমরা দেখি যে অনেকে থাকে না, ছেড়ে দেয় আর্থিক বিজনেস। ওদের ধরে রাখার জন্য একটা অ্যাক্টিভিটি, সেটা হলো ডোমেস্টিক সেলিব্রেশন। জায়গায় জায়গায় গিয়ে ছোট ছোট ডোমেস্টিক সেলিব্রেশন করতে হবে এবং প্রত্যেক মাসে। কারণ একটা জিনিস বলি, এখানে ওপেনার নামক কে কে আছে? ওপেনার নামক হাত উঠালেই হবে। স্যার আপনাকে জিজ্ঞাসা করছি, একটা লোক জয়েন করলো এই মাসে, ও 2200 টাকার কেনাকাটা করলো, কত টাকা চেক হবে নেক্সট মাসে? একটা লোক আপনার নিচে জয়েন করলো, 2200 টাকার কেনাকাটা করলো, ও নেক্সট মাসে কত টাকা চেক হবে? কত টাকা চেক হবে? জিরো। জিরো, রাইট? ও কখন গিয়ে চেক পাবে? ও যখন নিজে বিল একটা খুলবে এবং 5000-এর স্ল্যাবটা উঠাবে। বুঝতে পারছেন তো? তো এই সময় যদি ওকে প্রপারলি গাইড করে 5000 না আনি, ততদিন পর্যন্ত ওকে টিকিয়ে রাখতে হবে। তো কেনাকাটা করছে, প্রোডাক্ট রিটার্ন দিবে কতদিন করে কোম্পানি? 6 মাস লাগাতার কেনার পরে। 6 মাসের আগেই ওদের সুইচ অফ হয়ে যায়। তো ওকে কন্টিনিউয়াস রাখার জন্য প্রত্যেক মাসে ডোমেস্টিক সেলিব্রেশন করতে হবে, নাইলে ওরা কুইট করে যাবে। আসলে কারণ মানুষের আজকে দিনে ধৈর্যটা খুব কম, লাগাতার ওকে ওই ডোমেস্টিক সেলিব্রেশন ছোট ছোট সেলিব্রেশনের মধ্যে রাখতে হবে, রাইট? নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট, ওকে তৈরি করতে হবে। এই লিডাররা আসছে
ওদের ডিটি ডিস্ট্রিবিউটার ট্রেনিং ওয়ার্কশপ, লিডার ডেভেলপমেন্টের মধ্যে তৈরি করতে হবে। দেখুন তৈরি করাটা কতটা ইম্পর্টেন্ট। আমি ধরে নিলাম মাদানি এ মাসে 100 জনকে জয়েন করলো, তো আমি 1000 বিবি করে যদি দিই তাহলে 100 জনকে জয়েন করালে মাদানির কত ব্যবসা হবে? 1 লাখ। তো এরকম প্রত্যেক মাসে ও জয়েনিং করিয়ে যাচ্ছে, রাইট? বিজনেস 10 লাখ, 12 লাখ, 13 লাখ। এখন মাদানি যদি একটা ডিসিশন নেয় যে XYZ কে সিলেক্ট করে মাদানি বিকল্প তৈরি করবে, কলম তৈরি করবে, মাদানির মতন তৈরি করবে, তো একটা মাদানি যদি 10 লাখ টাকা বিজনেস দিচ্ছে, দুটো মাদানি হলে কত বিজনেস হবে? 3টে হলে 4